দেখো আমি প্রথমে একটু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে বর্ণনামূলক যে প্রথম টপিকটা ছিল সেখান থেকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেইগুলো আমি এখানে লিখেছি। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানেটা কি? এটা হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদ কোষে নতুন ডিএনএ সংযোজন কৌশল। এর অপর নাম জেনেটিক মডিফিকেশন বা জেনেটিক ম্যানিপুলেশন। ঠিক আছে, এরপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং পদ্ধতি প্রয়োগ করা হয়। এর জনক হচ্ছে পল বার্গ। এইটুকু হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বেসিক। এরপরে আমরা আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব। তো দেখো অর্থনৈতিক গুরুত্বের মধ্যে এখানে তিনটা টপিক আমি সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি। উন্নত জাতের প্রকৃতি সহনশীল রোগ জীবাণু প্রতিরোধকারী জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, মানে শস্য উৎপন্ন করা যায় এর মাধ্যমে। অধিক মাংস ও দুধ প্রদানকারী উন্নত জাতের গরু উৎপাদন করা সম্ভব হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই হয়ে থাকে, কারণ আমরা এর মাধ্যমেই এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা করার জন্য আমাদের কিন্তু হিউজ ডেটা, হিউজ ইন্টারনেট সংযোগ এবং অনেক আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তো তারপরে দেখো কি বলছে ব্যবহার। এর ব্যবহারে দেখো এখানে কি কি ব্যবহার হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। পোকামাকড় প্রতিরোধী অধিক ফলনশীল ভুট্টা, তুলা, তৈলবীজ, টমেটো, পেঁপে ইত্যাদি উৎপাদন করা সম্ভব হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিন থেরাপির উদ্ভাবন সম্ভব হয়েছে। বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপন্ন করা সম্ভব হচ্ছে। এই ইনসুলিনটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি জিনিস। বামনত্ব রোধকারী গ্রোথ ফ্যাক্টর হরমোন উৎপন্ন করা সম্ভব হচ্ছে এবং এর ফলে জৈব কারখানায় প্রোটিন ও এনজাইম উৎপাদন করা সম্ভব হচ্ছে। এবং এই প্রোটিন এবং এনজাইম দিয়ে ট্রিপ্টোফ্যান নামক ট্রিপ্টোফ্যান টিকা তৈরিতে করা হচ্ছে। এরপরে দেখি আমরা এর মাধ্যমে উৎপাদিত ইন্টারফেরন ভাইরাস নাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানে এটা ইন্টারফেরনটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করছে। ইন্টারফেরন হচ্ছে মানবদেহে উৎপন্ন এক ধরনের রস। এটা মানবদেহে বিভিন্ন ভাইরাস আসলে মানবদেহে যে প্রাকৃতিক যে ইমিউনিটি সিস্টেম আছে সেই ইমিউনিটি সিস্টেম থেকেই ইন্টারফেরন উৎপন্ন হয়, বের হয় ভাইরাসটাকে দমন করার জন্য। এখন সেটা বাইরে বাণিজ্যিকভাবে উৎপন্ন করা সম্ভব হচ্ছে। তো তারপরে দেখো পরিবেশ সুরক্ষার জন্য নতুন ব্যাকটেরিয়া তৈরি করা সম্ভব হচ্ছে। জন্মের পূর্বেই শিশুর জেনেটিক ত্রুটিসমূহ নির্ণয় ও সমাধান করা সম্ভব হচ্ছে। তো এইগুলো ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কিছু টপিক। তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা হেল্পফুল তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে বাকি দুটো টপিক আছে সেখান থেকেও আমি এভাবে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইনগুলো নোট করে তোমাদের দিব। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।